চমৎকার, আমরা চলে আসছি রাধা মাধবপুর। চমৎকার একটি মসজিদ, সুন্দর পরিবেশ, এই যে পাশেই নদী, এখানে আমরা গোসল করব এবং আমাদের বোট এই নদীর পাড়েই চলে আসবে। এই নদীর পাড়েই আমাদের বোট চলে আসবে। আমরা এই দিঘলিয়া দ্বীপ হেঁটে বেড়াচ্ছি। আমরা দৌলতপুর থেকে শুরু করেছি, হাঁটতে হাঁটতে চন্দনী হয়ে কাটা বন হয়ে হাতি গ্রামের মধ্যে দিয়ে এই মাধবপুর দিয়ে করুন চাই। এবার এখন থেকে হাঁটে যায় আড়ুয়া হয়ে বারাকপুর হয়ে আবার দিবসপুর যাবো। হ্যাঁ, সুন্দর একটা জায়গা পাইছি আমরা, তাই না গোসলের? হ্যাঁ ও ভাই, ফ্যান ভাই, বাইক কই? চায়না জাল সারা দেশে সাড়াশি অভিযান চলতেছে। গাড়ি গাড়ি সারা দেশে সাড়াশি অভিযান চলতেছে। ওই পচাটাই আরো বেশি ক্ষতিকর, পাইতেন না ভাই? নিজের ক্ষতি করতেছেন, আপনার সন্তান সামনে আর মাছ পাবে না, সেই কাজ আপনি করে থুয়ে যাচ্ছেন, বুঝছেন? সবাই সচেতন হচ্ছে, এই যে আমরা আজকে এই কাজে বেরোইছি। হ্যাঁ, আপনি উঠে ফেলে পুড়ায় দেবেন, বুঝতে পারছেন? তাহলে এটা আমাদের কাছে জমা দিয়ে দেবেন, আমরা মৎস্য অধিদপ্তরে জমা দিয়ে দেবো, কারণ এরপর অভিযান হলেই জেল জরিমানা হয়ে যাবে, বুঝছেন ভাই? আপনি উঠে ফেলান, আপনার ওই যে ওই বিষয়ে আর একটা রয়েছে, ওই যে আর একটা রয়েছে। সারা দেশে সচেতনতা করতেছি আমরা। প্রথমবার সচেতন হবে, দ্বিতীয়বার আর সচেতন হবে না ভাই, বুঝতে পারছেন? যেহেতু আমরা বলে দিচ্ছি সবাই রে, আর এখন কিন্তু বলতেছে না, এখন কিন্তু ডাইরেক্ট যে জেল জরিমানা করতেছে, কারণ প্রাকৃতিক মাছ আগামী 5 বছরের মধ্যে সব শেষ হয়ে যাবে দেশ থেকে, যদি চায়না জাল ঠেকানো না হয়। ওই আপনার ওই সাইডে আর একটা আছে, এটা বাড়িতেও রাখা যাবে না, বুঝছেন? মাদক রাখা যেমন অপরাধ, এটাও রাখা অপরাধ। এই সব উঠে পুরাই ফেলবেন, আমি তো আমাদের কাছে জমা দিয়ে দেন এখানে।